নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি খুবই দুঃখজনক সংবাদ সম্পর্কে, এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে 40 বছর সেবার পর চাকরি গেল 730 জনের। অর্থাৎ ত্রিপুরাতে 730 জন কর্মীর কিন্তু 40 বছর কাজ করার পরেও চাকরি চলে গেল সরকারের এক কলমের খোঁচায়। এই খবর সম্পর্কে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, এখানে বলা হচ্ছে রাজ্য সরকারের এক কলমের খোঁচায় চাকরি চলে গেল 730 জন কমিউনিটি হেলথ গাইড অর্থাৎ CHG এর। অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত কমিউনিটি হেলথ গাইড রয়েছেন তাদের কিন্তু এক কলমের খোঁচায় চাকরি চলে গেল। এবং 1981 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের আমলে চালু হওয়া পল্লী স্বাস্থ্য প্রকল্পের অধীনে প্রায় 50 টাকা বেতনে চাকরি শুরু করেছিলেন তারা। অর্থাৎ গল্পটি হচ্ছে 1981 সালে যখন তারা কিন্তু নিয়োগপত্র পেয়েছিলেন বা চাকরি পেয়েছিলেন, মাত্র 50 টাকা বেতনে তারা চাকরি শুরু করেছিলেন। প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রথম সারিতে থেকে দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে গর্ভবতী মা থেকে শিশু, বৃদ্ধ সবারই পাশে দাঁড়িয়ে গ্রাম ত্রিপুরার স্বাস্থ্য বিপ্লবের অগ্রদূত ছিলেন এই কর্মীরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সাম্প্রতিক সরকারি আদেশে বলা হয়েছে 60 বছর বয়স পূর্ণ হলেই CHG কর্মীদের পরিষেবা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে। যেহেতু প্রায় প্রত্যেকেরই বয়স বহু আগেই 60 বছরের গণ্ডি পেরিয়েছে, তাই 1 নভেম্বর 2025 তারিখ থেকে অর্থাৎ এই মাসের 1 তারিখ থেকে কার্যত তাদের চাকরি শেষ বলে ঘোষণা করা হয়েছে। যদিও 1981 সালের নিয়োগপত্রে এমন কোনো বয়সসীমা উল্লেখ ছিল না। যদি থাকতো তাহলে তাদের কত আগেই অবসর নিতে হতো তা ভেবে শিউরে উঠছেন অনেকে। আজ তাদের কারোর বয়স 65, কারোর 70, 75, তবুও শেষ বয়সে তাদের মাসে পাওয়া 7,000 টাকা সাম্মানিক ভাতা দিয়েই চলতো নিজেদের সংসার। এখন সেই আয়ে অঙ্কুরোদ্গম ঘটতেই পরিবার নিয়ে গভীর অনিশ্চয়তায় তারা। সরকারের নির্দেশে বলা হয়েছে যারা ইতিমধ্যে বয়সসীমা অতিক্রম করেছেন তারা 31 অক্টোবর 2025 পর্যন্ত বেতন পাবেন। অর্থাৎ অক্টোবরের মাস পর্যন্ত তারা কিন্তু বেতন পাবেন, তারপর আর নয়। অর্থাৎ নভেম্বর মাস, এই মাস থেকেই কিন্তু তাদের বেতন বন্ধ। জীবনে কোনো দিন সরকারি বেতন, পেনশন, অবসর সুবিধা কিছুই পাননি তারা। শুধু ছিল এক টুকরো সম্মান। আজ সেটুকুও কেড়ে নেওয়া হলো বলে ক্ষোভে ফুঁসছেন অনেকে। কিছুক্ষণ আগে সাক্ষাৎ হওয়া এক CHG কর্মী কান্না ভেজা কণ্ঠে বলেন, জন্ম থেকে বার্ধক্য সব রোগের সেবা করেছি, এখন নিজেরাই অসুস্থ ও বৃদ্ধ, তাই বলে কি আমরা আর প্রয়োজন নেই। ইতিমধ্যেই কাজের ভার, বয়সের বোঝা ও দারিদ্র্যের কারণে অনেকেই প্রয়াত হয়েছেন। এখনও বেঁচে আছেন 730 জন। তাও অনেকেই লাঠিতে ভর করে হাঁটেন, কারো চোখে ছানি, কারো হাঁটুতে ব্যথা, আয় কমলে ওষুধ বন্ধ, খাবার কম, এমন কঠিন দিন তাদের সামনে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এত অভিজ্ঞ কর্মী ছাঁটাই হলে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় পরিষেবা সংকট
দেখা দিতে পারে। দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার উপর যে চাপ বাড়বে তা পূরণে এখনও সরকার কী পরিকল্পনা নিয়েছে তা পরিষ্কার নয়। অন্যদিকে সিএমও ও এসডিওমের নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত রিপোর্ট জমা দিতে। সংগঠনের নেতারা জানিয়েছেন তারা মানবিক দৃষ্টিকোণ থেকে সরকারের কাছে পুনর্বিবেচনার আবেদন জানাবেন। প্রয়োজনে আন্দোলনের পথে নামতেও পিছপা হবেন না। দীর্ঘ 40 বছর সেবার পর পুরস্কার হিসাবে চাকরি চলে গেল। এই লাঞ্ছনায় ক্ষত কত গভীর তা ভাষায় প্রকাশ করা দায়। প্রশ্ন একটাই, মানুষের স্বাস্থ্য রক্ষায় জীবন কাটানো এই স্বাস্থ্য সৈনিকদের ভবিষ্যৎ রক্ষা করবে কে? তাদের জন্য মাসে না হয় 7,000 টাকা করে পেনশন হিসাবে সরকারে ব্যয় হবে। এটা তো সামান্য টাকা। নজর এখন সরকারের সিদ্ধান্ত বদলের দিকে। অর্থাৎ এটা অত্যন্ত একটা দুঃখজনক সংবাদ ত্রিপুরাবাসীদের জন্য এবং সবচেয়ে কষ্টের সংবাদ এই 730 জন কর্মীর জন্য। তার কারণ হচ্ছে দীর্ঘ 40 বছর ধরে তারা কিন্তু ত্রিপুরায় স্বাস্থ্য সংক্রান্ত যা কিছু পরিষেবা রয়েছে সেই পরিষেবাতে তাদের ভূমিকা কিন্তু অপরিসীম। কিন্তু 40 বছর ধরে কাজ করা সত্ত্বেও অবশেষে তাদের চাকরিটুকু কিন্তু কেড়ে নেওয়া হলো এবং বেতন পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। সাধারণত এই সমস্ত চাকরিদের ক্ষেত্রে অন্যান্য রাজ্যে দেখা যায় যে তাদের পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয় বা আর্থিকভাবে একটা মোটা টাকা সাহায্য দেওয়া হয়, এরকম কিন্তু বিভিন্ন রাজ্যে দেখা যায়। কিন্তু ত্রিপুরাতে এই সমস্ত কর্মীদের জন্য বর্তমান সরকার কি ভাবছে সেটাই কিন্তু দেখার বিষয়। এবং ত্রিপুরাতে শুধুমাত্র এই সমস্ত কর্মীগুলোই নয়, তার সাথে সাথে যারা অনিয়মিত কর্মচারী, যারা ফিক্সড পে, এমনকি যারা নিয়মিত, তারাও কিন্তু বিভিন্ন দিক থেকে বঞ্চিত হচ্ছে দিনের পর দিন। তো যারা বঞ্চিত হচ্ছেন তাদের দিকে যাতে বর্তমান সরকার নজর দেন তার জন্য কিন্তু অনুরোধ জানাবো। এবং যাতে এই সমস্ত কর্মীদের, অর্থাৎ এই যে 730 জন কর্মী যাদের বেতন বন্ধ করে দেয়া হলো, তাদের জন্য আর্থিক দিক থেকে কোনো না কোনোভাবে যাতে তারা সাহায্য পায় তার জন্য খুব শীঘ্রই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা দরকার। তার কারণ হচ্ছে অল্প পরিমাণ টাকাতে তাদের সংসার চলতো, কিন্তু যেহেতু এই মাস থেকে অর্থাৎ নভেম্বর মাস থেকেই কিন্তু বলা হয়েছে যে তাদের বেতন বন্ধ, তো এই মাস থেকে তারা কিন্তু 1 টাকাও পাবে না বেতন হিসাবে। তো তাদের সংসার কিভাবে চলবে সেটাও কিন্তু বর্তমান সরকারের ভেবে দেখা প্রয়োজন। তার কারণ হচ্ছে বর্তমান সরকার নয়, আগেও বহু সরকার ত্রিপুরাতে এসেছে, তখন থেকেই তারা কিন্তু ত্রিপুরাতে স্বাস্থ্য পরিষেবায় যথেষ্ট অবদান রেখেছে। তো যাতে তাদের জন্য খুশির খবর আসে, তাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং সেটা সাময়িক নয়, ফুল টাইম তাদের জন্য যাতে আর্থিক সহায়তা প্রদান করা হয় পেনশনের মতো, তার জন্য কিন্তু সরকারকে ভেবে দেখা প্রয়োজন। না হলে 730 জন শুধুমাত্র নয়, এই 730 জনকে বঞ্চিত করার সাথে সাথে প্রত্যেকটা ত্রিপুরাবাসী কিন্তু বর্তমান সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে যাবেন এবং যার ফলে আগামী যে সমস্ত ভোটগুলি আসতে চলেছে সেই ভোটের বাক্সেই কিন্তু প্রত্যেকটি জনগণ জবাব দেবেন। তো এটাও কিন্তু বর্তমান সরকারকে ভেবে দেখা প্রয়োজন। তো এই হচ্ছে ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর এই ধরনের খবরগুলি নিয়মিত পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে আপনারা ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। তো তাই অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ত্রিপুরার
গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।